রাতারাতি দেয়াল তুলে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে 16টি পরিবার। যাতায়াতের ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। রাস্তাঘাট আসলে মালমূল নিচে ঠিকভাবে আমাকে আটকে দিয়েছে, আমরা বেরোতে পারি না, যাইতে পারি না। দুনিয়া ঘুরে যায়, লোকজন যে মাল নাই, আমরা রাস্তা চাই বলো। মাদারীপুরের কালকিনি বালিকা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের হঠাৎ এমন হঠকারী সিদ্ধান্তকে অমানবিক বলছেন স্থানীয়রা। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে তারা অন্যের বাড়ির পেছন বা জঙ্গল দিয়ে চলাফেরা করছেন। এখন একটু অবরুদ্ধ অবস্থায় আছি, এই হলো আমাদের অবস্থা। এখন যদি বের হইতে হয় অনেকটা দূর ঘুরে অনেকের উঠান পাড়ায় তারপরে আমাদের আসতে হয়। স্থানীয়রা জানায় মাদ্রাসা প্রতিষ্ঠার আগে থেকেই ওই রাস্তা দিয়ে চলাচল করতেন তারা। প্রায় 2 যুগ ধরে চলাচল করার রাস্তা হঠাৎ অজানা কারণে বন্ধ করে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই 16 পরিবারের মানুষ। আমাদের সমস্যা হলে এখান দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে সবসময় আসতাম, হাট বাজারে যাইতাম, কিন্তু এখন আমাদের এই কারণে আমরা যেতে পারি না। আর আগে ওই জায়গাতে একটা গেট ছিল, ওই গেট দিয়ে সবসময় আমরা যাতায়াত করতাম। আমাদের একটা যদি গেটও রাখতো তবু আমরা যেতে পারতাম। রাস্তা বন্ধের প্রভাব পড়েছে ওই 16 পরিবারের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপরও। রাস্তা বন্ধ হওয়াতে সঠিক সময়ে যেতে পারছে না স্কুলে, বন্ধ হয়ে গেছে তাদের খেলাধুলা। দেয়াল তুলে দেওয়ার পর অনেক ছেলে মেয়ে ঘরবন্দি হয়ে আছে। আমরা আগে এই দিক দিয়ে স্কুলে যেতেছিলাম, কিন্তু এখন এই বারান্দারের জন্য তাড়াতাড়ি যেতে পারছি না। আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এর জন্য আমরা আগে এখানে খেলতাম, কিন্তু এখন আমরা খেলতেও পারছি না। আমরা চাই যে এখানে যে কোনো পথ রাখার একটু জায়গা থাকুক। স্কুলে যাতায়াতের সমস্যা হইতেছে, মাঠে খেলতে পারতেছি না, বা সারাদিন ঘরে বসে থাকা লাগতেছে। মহিলা মাদ্রাসা হিসেবে বাউন্ডারি দেয়াল তোলাকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা। তবে যাতায়াতের রাস্তা বন্ধ করে মাদ্রাসা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা। এটা একটা মহিলা মাদ্রাসা, ঠিক আছে, কিন্তু বাউন্ডারি করতে খুব ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের যে একটা ভ্যান ঢুকবে, একটা অসুস্থ রোগী হলে আমরা বের হব, বা মাদ্রাসার পিছনে আমাদের ঘর, কিন্তু এখন আমরা 1 বছর চালও নিতে পারতেছি না। 16টি পরিবারের যাতায়াতের পর্যাপ্ত জায়গা রেখে দেয়াল তুললে কারো কোনো সমস্যা হতো না, আপত্তিও থাকতো না। প্রায় 2 যুগ ধরে চলাচল করা রাস্তাটি আবার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লোকজন যে মাল নাই, আমরা রাস্তা চাই বলো, আগের মতন জানি যাইতে পারি, ভ্যান সুন্দর একটা রাস্তা চাই। এখান দিয়ে যত লোক যাইতেছে আমি বুঝি না, তো এই ভিতরে যা লোক যাইতে পারে এই ব্যবস্থা করে দেন। স্থানীয় সংসদ সদস্য তাসমিনা সিদ্দিকীর নির্দেশে দেয়াল নির্মাণ করা হচ্ছে বলে দাবি করা হয়। তবে দেয়াল নির্মাণের বিষয়ে কিছু জানেন না বলে জানান কালকিনি বালিকা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা। ওইটা এমপি মহোদয় ছিল, তো এমপি মহোদয় ওইটার সে এলাকার মান্যগণ্য বুঝতে গিয়ে সে করছে আর কি। সেটা উনি এলাকার মাদ্রাসার মান্যগণ্য যারা আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে ওই অল্প এবং ওই এলাকার যে বাড়িঘর যারা আছে তাদের জন্য মাদ্রাসার তরফ থেকে 3 ফুট সাইজে দিচ্ছে, তারা আবার 3 ফুট ছাড়বে, সেখান থেকে তারা সুন্দর করে ব্যায়াম বিষয়টা ঢুকিতে পারবে। সংসদ সদস্যের নির্দেশে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে বলে এ বিষয়ে কোনো কিছুই করার নেই বলে জানান কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান। ওটা এখন ব্যাপার হচ্ছে কি, আমি মাদ্রাসা দেখছি সামনে দেয়াল, ওই মাদ্রাসার নামে ওই এমপি মহোদয় বরাদ্দ দিচ্ছেন। এখন এমপি মহোদয় নিজে এলাকায় নিজে আমার কিছু করণীয় নাই, বলারও নাই। এমপি মহোদয়ের ছোট ভাই যে ফারুক নাম ফরিদ, উনি ওই স্কুলের ওই মাদ্রাসার টিচার। এখন ওইটা আমি দেখছি গত 5 তারিখ আমি দেখাচ্ছি যে নির্মাণ করতে